আমার প্রপিতামহ তথা পরাৎপর শ্রী গুরুদেব প্রভু প্রাণগোপাল, তিনি চাঁদপুরে, বাংলাদেশের চাঁদপুরে শ্রীপাঠ পরিবেশন করছেন। সিদ্ধ মহাত্মা এখন এক ভক্তগৃহে সেদিন মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ, তারপরে চাঁদপুরে কোনো একটা মন্দিরে শ্রীপাঠ পরিবেশন। তো উনি সময়ের ব্যাপারে ভীষণ নিখুঁত ছিলেন। বিকেল 5টা মানে 5টা, 1 মিনিট দেরি হবে না, এরকম ওনার মানে ইয়েটা ছিল যে সময়ের বিষয়ে একদম 1 মিনিট এদিক সেদিক নয়। এদিকে শ্রীপাঠের সময় হয়ে যাচ্ছে, আর হাজারে হাজারে ভক্তবৃন্দ প্রসাদ পাচ্ছে, প্রসাদ পাওয়া শেষ হচ্ছে না। প্রভুপাদ বললেন, তা চলো চলো চলো, এই করতে করতে তখন একজন ভক্ত বললেন যে প্রভু, আমার এই ঘোড়ার গাড়িতে করে যদি আমরা যাই তাহলে আখড়ায় আমরা সময় মতো পৌঁছতে পারবো না, কিন্তু একটা সংক্ষেপ রাস্তা আছে, সেই রাস্তাটা কিন্তু প্রভু বলতে সংকোচ হচ্ছে, সেই রাস্তা দিয়ে আপনার যাওয়া প্রভাব হয় না। কি হয়েছে, কি রাস্তা? বলে একটা 12 বনিতা পল্লী, পতিতা পল্লী আছে, তা আমাদেরকে রাস্তা দিয়ে গেলে ওই পতিতা পল্লী ঘুরে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে, কিন্তু আসলে মন্দির কিন্তু সম্মুখে, আর পতিতা পল্লী দিয়ে গেলে সামান্য একটুখানি, কিন্তু সেখানে তো গাড়ি যাবে না। প্রভুপাদ বললেন, বেশ চলো পতিতা পল্লী দিয়ে চলো। সম্মুখে একজন গ্রন্থ মাথায় নিয়ে চলেছে, সে পথ প্রদর্শকও বটে। প্রভুপাদ হাতে নামের মালা, প্রভুপাদ নির্দেশ দিলেন সকলে মাটির দিকে মাথা নিচু করে চলবে, ডাইনে তাকাবে না, বাঁয়ে তাকাবে না, মুখে হরিনাম জোরে জোরে সজোরে হরিনাম করবে, আর ডাইনে বাঁয়ে তাকাবে না, মাটির দিকে তাকিয়ে পথ চলবে। এই পতিতা পল্লীতে এতগুলো লোকের হরিনাম তো গমগম করছে। পতিতা যারা তারা তো অবাক, এই আবার কি কথা, আমাদের পল্লী তো হরিনাম এলো থেকে। সব পতিতা যার যার বাড়ি থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে দেখে সেই একজন উজ্জ্বল, প্রভুপাদের গাত্রবর্ণতা একদম মানে সূর্যের আলোর মতো ছিল, একজন উজ্জ্বল বৈষ্ণব সম্মুখে চলেছেন, পিছনে ভক্তরা হরিনাম করছে। এখন পতিতা পল্লীতেও এক একজন থাকে যারা খুব প্রভাবশালী, যাদের কাছে খুব ধনী ব্যক্তিরা যাতায়াত করে, অত্যন্ত সুন্দরী ইত্যাদি। সেই রকম একজন প্রভুপাদকে দেখে বিদ্রুপ করে বলল, হরি বল। প্রভু প্রাণগোপাল এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে বললেন, মা ভারী সুন্দর নাম করলে তো, আরেকটি বার বলো তো মা। এই বলে প্রভুপাদ হাঁটতে আরম্ভ করল। সেদিন রাত্রে শ্রীপাঠ করে রাত্রের লঞ্চে প্রভু চলে এসেছেন ঢাকা। এদিকে হয়েছে কি, সেই 12 বনিতা ওই প্রভুপাদ যেই বলেছেন মা ভারী সুন্দর, আরেকটি বার বলো তো, কি হয়েছে, কাঁপতে 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 মাটিতে পড়ে গেছে। মাঝরাত্রি পার করে তার যখন চৈতন্য হয়েছে, সে কাঁদতে কাঁদতে বললো যে আমাকে ওই বৈষ্ণবের কাছে নিয়ে চল। সত্য ঘটনা, আমাকে বৈষ্ণবের কাছে নিয়ে চল। খোঁজ খবর নিয়ে জানা গেল সেই বৈষ্ণব তো রাতে লঞ্চে করে ঢাকা চলে গিয়েছে। বললো তাহলে চল ঢাকা, দেখি ঢাকায় যাই। তার টাকা পয়সার অভাব নেই, সাথে 5-7 জন ছেলেপেলের লোকজন নিয়ে চললো ঢাকা। কোথায় ঢাকা? ঢাকাতে খুঁজতে খুঁজতে প্রায় 1 মাস পার, ততদিনে প্রভু চলে গিয়েছেন কলকাতা। চলো কলকাতা। কলকাতায় গিয়ে খবর পেল প্রভু চলে গিয়েছে নবদ্বীপে। আমাদের মন্দিরের যে বাৎসরিক উৎসব গুরু নির্যান মহামহোৎসব, সেই উৎসব আরম্ভ হয়ে গিয়েছে প্রভুপাদ, এর মধ্যে প্রায় 3 মাস পার হয়ে গিয়েছে। সেই 12 বনিতা যখন মন্দিরে এসে পৌঁছলো, তখন প্রভুপাদ শ্রীপাঠে বসেছেন, পাঠ হচ্ছে সন্ধ্যা রাত্রে। পাঠ শেষ হয়ে, নবদ্বীপে গিয়েছিস তো, মন্দিরের নাট মন্দিরের ঠিক উল্টো দিকে দোতলায় যাওয়ার একটা সিঁড়ি আছে না, ওই সিঁড়ি দিয়ে উঠে শেষের ঘরে প্রভুপাদ থাকতেন। হ্যাঁ, তার শ্রীপাঠ সমাপ্ত হয়েছে, সকলে প্রণাম প্রণাম করেছে। প্রভুপাদ সিঁড়িতে উঠতে যাবেন, তখন সেই 12 বনিতা এসে চরণে পড়েছে, প্রভু আমাকে কৃপা করেন। কে তুমি? বলে আমি সেই 12 বনিতা, চাঁদপুরে আপনি আমাকে মা ডেকেছেন, আমি সেই 12 বনিতা, আমাকে কৃপা করেন, বলেন আমি আপনি কি করব। প্রভুপাদ কি ভাবলেন, কি দেখলেন তিনি জানেন। বললেন এসো, কাছে এসো। তার মাথায় হাত রেখে সঙ্গে সঙ্গে কানে মন্ত্র অর্পণ করল। হ্যাঁ, এখনো ঘটনা শেষ হয়নি। মন্ত্র অর্পণ করে বললেন, তুমি বিলম্ব করো না, এখনই আমার মন্দিরের বাইরে চলে যাও। সেই 12 বনিতা মন্দিরের বাইরে গিয়ে বসলো, দেহত্যাগ করলো। তার সময় শেষ। যুবতী, বয়স বেশি নয়। প্রভুপাদ দর্শন করেই বুঝলেন এর হাতে আর সময় নেই, একে যে একবার শুদ্ধ করে দীক্ষা দান করতে হবে সেই সময় এর হাতে নেই, সুতরাং মৃত্যুর পূর্বে অন্তত তার মন্ত্র পাওয়া প্রাপ্তি। হ্যাঁ, শ্রেষ্ঠ বৈষ্ণব যারা, শ্রেষ্ঠ সাধক যারা, যারা সাধন ভজনে ডুবে আছেন, তাদের উপর পরিবেশের প্রভাব হয় না। কিন্তু সাধারণ মানুষ, তাদের তো শিকড়ের সন্ধান নাই, তাদের অবস্থা কচুরিপানার মতো, হাওয়ার ধাক্কা দিয়ে যেখানে নিয়ে যায় সে ভেসে সেখানে গিয়ে থাকে। কচুরিপানার শিকড় নাই তো, সে হাওয়ায় ভেসে ভেসে চলে, একবার নদীর এপারে থাকে, একবার নদীর ওপারে থাকে, একবার পুকুরের এপারে থাকে, একবার পুকুরের ওপারে থাকে। হাওয়া যখন যেদিকে নিয়ে যায় সে তখন সেদিকে চলে যায়। তা ঠিক সেই রকম ওই যার যেমন সঙ্গ
আর সেই সঙ্গদুষ্ট কর্ম সেই অনুসারে তার রুচি নির্ধারিত হয়, কার কাছে কোনটা শ্রেষ্ঠ, কার কাছে কোনটা ভালো। জিহ্বা